আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা দেখেও বুঝতে পাররা আমরা কিজাত মাছ দিয়ে তরকারিটা বানাইমু। এই মাছটা আলহামদুলিল্লাহ আমরা সমুদ্রের মাঝে মারছি। লন্ডনের মতো জায়গাতে আমরা সমুদ্রের মাছ মারিয়া খাই, কিন্তু বাংলাদেশে এমনও আমরা গাঁও গ্রামের মানুষ আছে এখনো তারা মাছ মারতো, তারা হাত ভিজাইতো, পাও ভিজাইতো, ফেকর মাঝে ফালাইতো, তারা জানে চায় না। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ লন্ডন থেকেও সমুদ্রের মাঝে গিয়া ছোট মাছ মারি, বড় মাছ মারি, মেকুল মাছ মারি। আসলে মাছ মারা একটা শখের জিনিস, এটা শখ থাকতে হয়, খালি কোনো এমনি মারলে কামাইতো নাই, শখ ছাড়া কেউ পারতো নাই। বিশেষ করে এই দেশও তাইকিয়া এটা খুব ঠান্ডার দেশ, ঠান্ডা লাগে সমুদ্রের মাঝে সাইডের দিকে বইতে। এরপরে আমরা ইনশাল্লাহ শখে যাই, ফ্রেন্ড বন্ধু আছে অনেক, তারাও যাইন গিয়ে আমরা সকলে মিললে মাছ মারি। তো আপনারা দেখতে পারেন, আজকে আপনারা দেখাইমু যে ছোটো মাছর বুনা আর একটা মিট তরকারির কবি দিয়া, পাতা কবি দিয়া রান্ধ হইব, ফ্যান্টাস্টিক কারি হইব এটা। আর ছোটো মাছের যে বোনাটা দেখাই এটা আমরা যেটা সমুদ্রত মারছি, এটা আসলে আমরা দেশের সেলা পাতার লাগান, সেলা পাতা আছে না, ছোটো ছোটো সেলা পাতা, আমরা সেলা পাতার লাগান মাছটা খাইতে ভেরি টেস্টি। এটার একটা স্মেলও আলাদা থাকে এই মাছটার। আর সমুদ্র মাছ তো এমনিও খাওয়া শরীরও লাগে কত ভালো। আলহামদুলিল্লাহ আমরা দেখাই মাছকে খেসরি মাছ এটা কীভাবে আমরা রান্না হয়। আর এই মুহূর্তে দেখতে পারেন আপনারা মিট কারির মাঝে মশলা দেওয়া হইল। তো মিট কারি আপনারা তো জানব, পেঁয়াজ দিয়া, মিট দিয়া, আর ডালচিনি এলাচি তেজপাতা দিয়া, আদা দিয়া, আর তেল দিয়ে আপনারা বইলা ফয়লা একটু জাল হইল বা দিতে মশলাটা দিলা, যেটা এটা লাগে দিলা, দিলা মরিচ দিলা, হলুদ দিলা, বাকর দিলা, গরম মশলা দিলা, আর যেটা লাগে আর কি সকলটা দিলা। মরিচটা পরিমাণ মতো দিবা, যে যতটুকু খাই। আমরা একটু বেশি খাই, গতিকে আমরা একটু টান থাকে মরিচ সকল সময়ও একটু বলাইয়া দিই আর কি আমরা, কারণ একটু আমরা বেশি খাই। এতবেলা গরম মশলা দিছ, মশলার লাইরিয়া কত সময় রাখা হইব, ধরে লোক আরো 15 মিনিট রাখা হইব, মশলাটা বুনো হইতো, বুনো হওয়া বাদে গিয়া কবি ছাড়া হইব। কবি ছাড়া বাদে কবিতে সময় সিজি দিব, এরপরে গিয়ে আপনার একটু শিরা দিয়া আর নামান নিব। এর মধ্যে দেখতে পারেন আপনারা যে মশলা দেওয়া হয়ে গেছে, মশলা দিয়ে একটু গুঁড়িয়ে রাখবো কত সময়। এখন জাল দেওয়া হইব কত সময়। সাইডে দিয়ে দেখা ছোট আন্ডি বই গেছে, এখন কু আলহামদুলিল্লাহ খেসরি মাছের বাগার দিলেও হইব। আজকে খুব মজার কারি হইব, খুব ফ্যান্টাস্টিক কারি হইব, এটা দুইটাও খুব টেস্টি কারি। মিট তো আর বুঝলো ওইটা ফাইলেও আলহামদুলিল্লাহ বাদাম হয়। আর খেসরি মাছও আলহামদুলিল্লাহ নিজের মারা মাছ, ফ্রিজ বড়িয়া রাখছি, এবার মাছ দেখাই মাছটা বছর। খেসরি মাছ রাখছি, মেকুল মাছ মারছি, মারিয়া রাখছি ফ্রিজও, ইনশাল্লাহ খাইমু। দেখাইব আপনারা যে সময় খানি হয়, দেখাই দেখাই খাইমু ইনশাল্লাহ, কেউ তুই খাইতাম না। বাইরটাও দেওয়া হয়েছে মাছ, সকলটো আত্মীয় স্বজন যারা আছেন খান্দা খাতায় সকলটাও দেওয়া হয়েছে, বাইরটা অনেক মাছ দেওয়া হয়েছে, যারা খান্দা আছেন সকলটাও। এর মধ্যে দেখলা খেসরি মাছও বাগার দেওয়া হয় রসুন দিয়া, তেল দিলা পয়লা আপনার পরিমাণ মতো দিয়া, রসুন 2-3টা কাটিয়া ফলিয়া, আর তারে একটু কেটা দেবো হইল, রসুনটা লাল করইব। রসুনটা সময় লাল হয়ে যাইব, তো পেঁয়াজ দিয়ে আপনারা এটা সেচিয়াও দিতে পারবা, কাটতেও দিতে পারবা, দাঁড় দিলা কেটা হয় ভালো হয়, ওগুলা দিলা। তো পেঁয়াজ একটু একটু কষা নিব, জালে একটু দেবো হইব, কত সময় পেঁয়াজ দিয়ে এর বাদে আস্তে আস্তে মশলা দেবো হইব। লবণ দেওয়া আপনাদের লবণ যার যে পরিমাণ মতো দিবা। আমরা প্রায় হাফ চামচ দেওয়া হয়েছে, কারণ বেশি না খেয়েছি, খুব কম রান্না হয়েছে। এই মাছটা আসলে আমরা দুইজনে খাই, আর ফুরতাইন তো বালা ফাইন না, আমরা দুইজনে মাছটা খাই, এর লাগে আর বেশি অতিরিক্ত দেওয়া হয়েছে না। মিট মিট দেখতে পারা, মিটের মাঝে কবি দিলে হয়ে গেছে, এটা এখন ফাতা কবি কই, আমরা জানি না আর কোনো খেয়ে কেতা কই, আমরা ফাতা কবি কই।
এটা মিট দিয়ে খুব টেস্টি লাগে, বিশেষ করে মিট দিয়ে খাইলে এটা খুব ভালো লাগে। আমি একজনে খুব ভালো হই। মোটামুটি এখন কত সময় জাল দেওয়া হইব, একটু ফাতাদের সময় সিজিয়ে আইব, তখন কি আপনার শিরা দেওয়া হইব। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারেন এই মুহূর্তে মাছের যে খেসরি মাছের মধ্যে মশলা দিলাম ওইরো। চিকেনের খুব গেরান বার হয়েছে, ও আদার না লাগে এখনো খাই নিতাম, মজার গেরান বার হয়েছে। খেসরি মাছও ধনিয়া পাউডার দেবো হইলো, হলদি পাউডার দেবো হইলো, তেল আর পেঁয়াজ তো আগেও দেখছেন আপনারা দেবো হয়েছে, মরিচ দেবো হইলো। মরিচটা যার পরিমাণ মতো দিবা, আর একটু যদি হাত ধরা দেন আপনারা তে আরও টেস্টি লাগে, বাট বেশি দিতে পারতেন না, একবারে অল্প একটু হাত ধরা দিতে হইবা। যাই হোক দেখতে পারেন আপনারা এখন মোটামুটি মশলা ওই আইজোর ছোটো মাছের মশলা বুনা বুনা মোটামুটি হয়ে গেছে। এখন একটু শিরা দেওয়া হইব, একটু শিরা দেওয়া হয়েছে। কইতাম যে আপনার কাছে হাত ধরার কথা, এখন 4 টুকরা হাত ধরা শুধু দেওয়া হয়েছে, ছোটো ছোটো করিয়া, এটা কিন্তু আস্তে হাত ধরা নাই, 1 টুকরা হাত ধরা 4 পিস করিয়া দেওয়া হয়েছে, যাতে মাছের যে একটা গন্ধ আছে ওটা দায়িত্ব, আর আলাদা একটা একটা সামান্য একটু হাত ধরার গ্রানটা আইতো। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে কারিটা, খাইতেও খুব টেস্টি হয়েছে। এটা ফ্যান্টাস্টিক কারি হয়েছে, দেখতে পারে এখনও সারা হয়ে গেছে মাছ কেচড়িগুলা। ইয়ে খেচড়ি অ্যাকচুয়ালি নাম আমরা কইতে পারতাম না, আমরা সমুদ্র মারছি লাগে বাংলাদেশের সেলাপাতার লাগান, কিন্তু আসলে এটার নাম কি তাই আমরা নিজেও জানলাম না, আমরা খালি মারছি আর খাইলাম। এখন গ্যাস ওরা দিলেও হয়েছে, এখন একটু খালি জাল দেবো, এক জাল দিয়েও 10 মিনিট জাল দিয়া নামানো হয়ে যাব। যেহেতু আমরা ইলেকট্রিক্যাল কুকার লাগে একটু টাইম বেশি লাগে, কিন্তু ইলেকট্রিক্যাল কুকার না হলে টাইম কম লাগে। মিট কারি দেখতে পারেন আপনারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব ফ্যান্টাস্টিক হয়েছে, নাইস কারি হয়েছে। ফিশ কারিও হয়ে গেছে, মাছও শেষ আলহামদুলিল্লাহ। আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিনা করবা, কৃপণই করবা না, লাইক কমেন্ট শেয়ার করিয়া আমরা হেল্প করবা। আর দেখব ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।